বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা ৩১ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিজনেস টুডে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কৃষি, বৃক্ষরোপণ ও খনি এই তিনটি প্রধান খাত সহ আরও ১০টি নির্দিষ্ট উপখাতে বিদেশি কর্মী নিয়োগের কোটার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। এসব আবেদন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কেস বাই কেস ভিত্তিতে গ্রহণ করা হবে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কৃষি, বৃক্ষরোপণ ও খনি এই তিনটি খাতের সব উপখাতেই বিদেশি কর্মী নিয়োগের আবেদন করা যাবে। পরিষেবা খাতের অনুমোদিত উপখাতগুলো হল পাইকারি ও খুচরা ব্যবসা, ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ড, মেটাল অ্যান্ড স্ক্র্যাপ ম্যাটেরিয়াল, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো এবং বিল্ডিং ক্লিনিং। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নির্মাণ খাতে শুধুমাত্র সরকারি প্রকল্পের জন্য বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হবে। অন্যদিকে উৎপাদন খাতের অধীনে কেবল মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির আওতায় নতুন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো আবেদন করতে পারবে। সাইফুদ্দিন নাসুতিন বলেন, আগের মতো এজেন্ট বা নিয়োগকর্তারা অবাধে আবেদন করতে পারবেন না। এই দফায় আবেদনগুলো সংশ্লিষ্ট খাতের সংস্থাগুলোর মাধ্যমে জমা দিতে হবে। তিনি জানান, আবেদনগুলো প্রথমে বিদেশি কর্মী কারিগরি কমিটির মাধ্যমে যাচাই বাছাই করা হবে। এরপর যৌথ কমিটির সভায় তা চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে। বিদেশি কর্মী নীতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন ২৪,৬৭,৭৫৬ জন শ্রমিকের কোটা চালু আছে, যা বছর শেষ অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বহাল থাকবে। এরপর বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট জনশক্তির ১০% পর্যন্ত অনুমতি দেওয়া হবে। বর্তমানে মালয়েশিয়ায় বিদেশি কর্মীর সংখ্যা ১৫%, তবে এই সংখ্যা ১০% নামিয়ে আনার কথা বলা হয়েছে। ১৫%-এর এই ঊর্ধ্বসীমা চলতি বছরের শেষ পর্যন্ত বহাল থাকবে এবং নতুন ১০%-এর সীমা ২০২৬-এর প্রথম বা দ্বিতীয় প্রান্তিকে চূড়ান্ত করা হবে, সাইফুদ্দিন যোগ করেন। উল্লেখ্য, দীর্ঘ ৪ বছরের নিষেধাজ্ঞার পর ২০২২ সালের ৯ অগস্ট বাংলাদেশ থেকে ৫৩ জন কর্মী পাঠানোর মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়। তার ৭ মাস পর ২০২৩ সালের ১৮ মার্চ এক বিবৃতিতে তৎকালীন মানব সম্পদ মন্ত্রী ভি শিবকুমার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিদেশি কর্মীদের জন্য কোটার আবেদন ও অনুমোদন স্থগিতের ঘোষণা দেন, যা ১৯ আগস্ট ২০২৫ পর্যন্ত কার্যকর থাকে। তবে এই নতুন ঘোষণায় কতজন বাংলাদেশি আবেদন করতে পারবেন তা জানায়নি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মিডিয়া।